পরম আরাধ্য আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বাবাইদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে এই অনলাইন নবদ্বীপ সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত সৎসঙ্গে উপস্থিত সকল ইষ্টানুধ্যায়ীর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, জয়গুরু ও যথাযোগ্য স্থানে আমার প্রণাম নিবেদন করি। এই নবদ্বীপ সৎসঙ্গ বিহারের অনলাইন সৎসঙ্গ বহুদিন যাবৎ শুনেছি, আজকে যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আমি বক্তা নই, বলার দক্ষতা আমার নেই, ক্ষমতাও নেই। আমরা চিরকালই শ্রদ্ধেয় ব্রহ্মাদা, শ্রদ্ধেয় সঞ্জীবদাদের কাছে বসে বসে ঠাকুরের কথা শুনতাম। এটাই আমাদের কাজ ছিল। বলা অনেক কঠিন জিনিস। তারা তাদের সমগ্র জীবন দিয়ে তার নির্দেশকে পালন করে চলেছেন নিখুঁতভাবে। নির্দেশ পালন অনেকেই করি আমরা, কিন্তু যেই নিখুঁতভাবে পালন করতে হয়, ওই নিখুঁতভাবে পালন করতে গেলে যে ভক্তির দরকার, যে অনুরাগ দরকার, যে টান দরকার, সেটা তাদের মধ্যে সবসময় বিরাজমান। তাই আমরা যারা এই 60 সূর্যসেন স্টিনে থাকার সৌভাগ্য লাভ করেছি, তারা প্রত্যেকেই তাদের কাছে চিরঋণী। তারা আমাদেরকে চিনিয়েছেন ঠাকুর কি, চিনিয়েছেন শ্রী শ্রী পিতৃদেব কি, চিনিয়েছেন শ্রী শ্রী দাদাকে। তা নাহলে আমরা চিনতে পারতাম না। তাদের কাছ থেকেই আমরা যা বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে তিনি যা বলেন তাই হয়। তিনি যা বলেন তাই করাই আমাদের সাধনা, তাই আমার ইষ্ট কাজ। এটা তাদের কাছ থেকেই আমাদের শেখা। তারাই করে করে আশীর্বাদ পালনের সাথে নিজে আমাদেরকে যুক্ত করে করে আমাদেরকে শিখিয়েছেন, আমাদের মনোজগতে প্রতিষ্ঠা করিয়েছেন যে ইষ্ট কাজ কি, কেন তাকে ভালোবাসতে হবে, কেন তার ইচ্ছা পূরণ করতে। আজকে এই সমগ্র প্যান্ডেমিক অবস্থাতে একটু ভাবি যদি আমরা, তাহলে একটা জিনিস দেখতে পাই, এই যে অনলাইন সৎসঙ্গ, তা আমরা কখনো কল্পনাই করিনি, কারোর ভাবজগতেই আসেনি। হঠাৎ করে সৃষ্টি হলো এবং অব্যাহত চলনে চলতে আরম্ভ করলো। এই অনলাইন সৎসঙ্গে কে কেন্দ্র করে আজকে ভাবলে অবাক লাগে, সারা পৃথিবীর সমস্ত ইষ্ট প্রাণ কর্মীদের জীবনে তাদের ঠাকুরের দয়ার কথা আমরা জানতে পারছি। ঘরে বসে তাদেরকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বহু মানুষের সুরেলা কণ্ঠে ঠাকুরের গান পরিবেশন করছেন, আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি। বহু মানুষ উদ্বুদ্ধ হচ্ছেন, তারা ঠাকুরের কথা বলতে পারতেন না, তারা ঠাকুরের কথা বলতে শিখছেন এবং সৎসঙ্গে ঠাকুরের কথা বলছেন। তার জন্য তাকে প্রস্তুতিও নিতে হচ্ছে, ঠাকুরের বই পড়তে হচ্ছে। বহু মানুষ গান শিখছেন, পারিপার্শ্বিক মানুষ তাকে উদ্বুদ্ধ করছেন যে অনলাইন সৎসঙ্গে আপনি গান করুন। সে গান শিখে উদ্বুদ্ধ হয়ে গান করছে। কতটা যোগ্য হয়ে উঠছে সবাই, এটা তার অপরিসীম করুণা। হাজার হাজার মানুষ ইষ্টপ্রাণ হয়ে উঠল এই অনলাইন সৎসঙ্গকে কেন্দ্র করে। শুধু ভাবলে অবাক লাগে। ঠাকুর বলেছেন, জগতের যত দুর্দিন তোমাদের তত সুদিন। সত্যি আমাদের সুদিন। আমাদের এই সৎসঙ্গকে শুধু কেন্দ্র করেই আমাদের মনের অবসাদ সমস্ত কিছু কেটে যায়, এবং সেটা যে কাটে সেটা শ্রী শ্রী বাবাইদা
স্বয়ং তার শ্রীমুখে জানালেন। বাইরের জগতে মানুষ ডিপ্রেসড হয়ে থাকে, তারা বাঁচবে কিনা জানে না, তারা জীবনে চলবে কিনা জানে না, কিভাবে চলবে তাও বুঝতে পারছে না। কিন্তু আমাদের পরম পিতার দয়ায় সেই রকম কোনো মানসিক বিক্ষেপই নাই। আমরা জানি তিনি আছেন, আমরা জানি ইষ্ট নাম জপ করলেই সব হয়, আমরা জানি ঠাকুরের নাম করলে তার দয়া, আমি মরুভূমিতে থাকলেও তিনি আমাকে দয়া করবেন, এটাই সত্য। আর এই করার মধ্যে দিয়ে আমরা ভাবমুখী থাকতে পারি। এই ভাবমুখী থাকাটাই শ্রী পিতৃদেব বলছেন সবচেয়ে বড় ব্যাপার। আজকে তিনি এই পরিস্থিতি, যে পরিস্থিতিতে একটি লোকও ঠাকুর বাড়ি যেতে পারছেন না, তার দর্শন করতে পারছেন না, সেই জায়গাতেও পরম পিতা দয়া করে আমাদেরকে তার সাথে যোগযুক্ত রেখে আমাদেরকে ভাবমুখী রাখছেন, আমাদেরকে পতিত হতে দিচ্ছেন। সত্যানুসরণে শ্রী ঠাকুর বলছেন ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হবে। আমরা সত্যি অগ্রসর হচ্ছি, আমরা পতিত হচ্ছি না, তিনি আমাদের পতিত হতে দিচ্ছেন না, এটাই সত্য। এই ভাবমুখী থাকার কথা শ্রী পিতৃদের বহুবার বলেছেন, সে বলাগুলি লিখিত আকারেও আছে। তিনি বলছেন ভাবমুখী থাকলে আমি অকপট সেবক হতে পারব, আমার ভেতরেও কপটতা থাকবে না যদি আমি ভাবমুখী থাকি। তিনি আরো বললেন এই ভাবমুখীনতা এমন জিনিস, আমি ঠাকুরের সেবক, আমি সব সময় তার ভাবে ভাবিত থাকবো, তার গুণকীর্তন করব, তার বইপত্র পড়াশোনা করব, যেখানে তার আলাপ আলোচনা হয় সেখানে আমি যুক্ত থাকব। যত আমি তা করব তত আমার সেই ভাবমুখীনতা পুষ্টি লাভ করবে। তিনি আরো বললেন এই ভাবমুখীনতা যখনই আমার পুষ্টি লাভ করতে থাকবে, তখন আমি কখন কি করতে হবে আমার জীবনে সব আমার নখদর্পণে এসে যাবে। এবং শুধু তাই না, আমার যে কোনো বিপদ আপদ আমি অনেক আগে থেকেই তা বুঝতে পারব। এবং তিনি বললেন যে এই করতে করতে তার মধ্যে ডিভাইন ডিকটেশন আসতে থাকে, সেই ডিকটেশন নিয়ে সে তার জীবনকে অত্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। এটা শ্রী পিতৃদেবের বলে। তাই আমাদের এই ভাবমুখীনতা আমাদের জীবনের একান্ত প্রয়োজনীয় দিক। আমরা ঠাকুরের হতে চাইলে, আমরা আত্মোন্নয়নের পথে চলতে চাইলে, আমরা জীবন বৃদ্ধির পথে যদি সত্যি চলতে চাই, তাহলে ভাবমুখীনতা আমাদের জীবনের একান্ত অপরিহার্য। ঠাকুর একটা জায়গায় বলছেন পরম পিতাকে যারা ধরে রাখে তারা সব অবস্থার মধ্যে তার অপার দয়াকে অনুভব করে এবং বুঝতে পারে যে তিনি সর্বদা তাকে আগলে রেখেছেন। সত্যি তাই, আমাদের জীবন, আমার সৌভাগ্য হয়নি শ্রী ঠাকুরকে দর্শন করার, কিন্তু সৌভাগ্য হয়েছে শ্রী পিতৃদেবকে দর্শন করার, সৌভাগ্য হয়েছে তার দয়াকে দর্শন করার, সৌভাগ্য হয়েছে শ্রী দাদাকে দর্শন করার, শ্রী বাবাইদাকে দর্শন করার। শ্রী ঠাকুরের দয়া, শ্রী পিতৃদেবের দয়া, শ্রী আচার্য দেবের দয়া, বাবাইদার দয়া মানুষের জীবনে অনবরত যে ঝরে পড়ছে। তারা কেমন ভাবে যে প্রত্যেকটি মানুষকে আগলে ধরে আছেন, নিজের বুকে জড়িয়ে রেখেছেন, তার অনন্ত উদাহরণ ঠাকুরের জগতে বিরাজমান। সেই উদাহরণের কোনো শেষ নাই, বললে
দিন রাত কাভার হতে থাকে। আমার নিজের দিদি একবার, তখন সে চাকরি করে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরাতে তখন উগ্রপন্থীর মারাত্মক অত্যাচার চলছে। তার পোস্টিং হচ্ছে প্রত্যন্ত গ্রাম, যেখানে উগ্রপন্থী তার বেস বানিয়ে রেখেছে। সেখানে সে যাতায়াত করে, যাতায়াতে তার 3-6 ঘন্টা লাগে। আমি থাকি কলকাতায়, আমাদের সূর্য স্ট্রিটের মন্দির। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিউজ পেপার পড়তে পড়তে দেখলাম যে ওখানে 14 জনকে উগ্রপন্থীরা মেরে ফেলেছে। আমি তো খুব দুশ্চিন্তাগ্রস্ত হলাম। তখন মোবাইল এর যুগ নেই, কোনো রকম করে যোগাযোগ করে জানতে পারলাম যে না, ও ঠিকই আছে, কিছুই হয়। ঠিক তার পরের দিন আমি দেওঘরে গেলাম। সবসময় যেতে হতো তখন, শ্রদ্ধেয় ব্রহ্মাদা, সঞ্জীবদা বিভিন্ন কাজে ঠাকুর বাড়িতে আমাদের পাঠাতেন। আমি গেছি, গিয়ে সকালবেলা শ্রী পিতৃদেবের দর্শনে গেছি, তাকে প্রণাম করছি। তার ঘরে প্রণাম করে যখনই আমি উঠলাম, হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি রে, ওখানে তো সবাইকে মেরে ফেলছে। আমি তখন প্রথম বুঝতে পারিনি কোথাকার কথা তিনি বলছেন। হঠাৎ আমার মনে হলো যে আরে, কালকে তো আমি পেপারে দেখছিলাম। যাই হোক, এটাই হবে, আমি বলে দিই। আমি বললাম, আগে হ্যাঁ, আমি শুনলাম ওখানে 14 জনকে মেরে ফেলেছে। তখন শ্রী পিতৃদেব বলছেন, হ্যাঁ তাই তো, সবাইকে তো মেরে ফেলছে। তোর দিদি ওখানে চাকরি করে না? আমি বললাম, আগে হ্যাঁ। তখন বলছেন, সেই তো, তাহলে কি হবে? কি হবে রে, কি হবে রে? 2বার 3বার 4বার তিনি এই কি হবে কি হবে বললেন। তারপরে হঠাৎ করে চুপ করে গেলেন, শান্ত হয়ে গেলেন, আর কোনো কথাই তিনি বললেন। তার সেই ব্যক্তিত্ব, তার ভাবমুখী অবস্থা, আমরা অত্যন্ত বাচ্চা ছেলে, বেশিক্ষণ থাকার মতো সাহসও থাকে না, থাকতো না। প্রণাম করে চলে এলাম। তারপরে কয়েকদিন থেকে কলকাতা ফিরে এলাম। 7-8 দিন পরে হঠাৎ বাড়ি থেকে চিঠি এলো। চিঠিতে আমার বাবা লিখছেন যে হঠাৎ করে ওকে একদিনের নোটিশে ওখান থেকে ট্রান্সফার করে শহরে নিয়ে চলে গেছে। সকালে স্কুলে এসে বলেছে যে আপনার ট্রান্সফার হয়ে গেছে, কালকেই আপনাকে জয়েন করতে হবে। পরের দিনই ট্রান্সফার হয়ে সে চলে গেল, তার জীবন রক্ষা পেয়ে গেল তার অহেতুক করুণায়। তিনি এইভাবে করুণা করে চলেছেন। শ্রী দাদা, তার করুণার শেষ নাই। অনেকদিন আগের একটা ঘটনা, অনেক ঘটনাই আছে, আমি 2-1টা ঘটনা শুধু বলছি। আমাদের এক দাদা ছিলেন, বোম্বেতে থাকেন। তার মেয়েকে শ্রী দাদা নিজের কন্যা সম স্নেহ করেন। তাদের অনেক অনেক বড় বিজনেস। সেখান থেকে তারা ঠাকুর বাড়িতে আসতেন প্রতিনিয়ত। কোনো একদিন শ্রী দাদা, তখন আমাদের নতুন যে গেস্ট হাউস হয়েছিল তার উপরে শ্রী দাদা বসতেন একটা সন্ধ্যাবেলা। তখন অনেকেই গিয়ে বসতো, আমরাও যখন দেওঘরে যেতাম ওইখানে তার সান্নিধ্যে বসতাম। এমনই একদিন তিনি বসে আছেন, অনেকে আছেন, শ্রদ্ধেয় মন্টনদাও আছেন। তিনি সবার সাথে গল্প করছেন, আনন্দ করছেন। হঠাৎ মন্টনদাকে বললেন যে একটা প্যাড নিয়ে আয়, ওই পাগলিটাকে একটা চিঠি লিখি। শ্রদ্ধেয় মন্টনদা প্যাড নিয়ে এলেন, শ্রী দাদা একটা চিঠি লিখলেন। আর চিঠিটা লিখলেন হাসতে হাসতে, খুব লাইটলি। এবং চিঠিটা লিখে তিনি সবাইকে পড়ে পড়ে শোনালেন।
আর পড়ে শোনানোটা অত্যন্ত হালকা ভাবে। শুধু তিনি কয়েকটা লাইন শুধু পড়লেন না এবং সবাইকে বললেন যে আমি কয়েকটা লাইন পড়বো না, বাকিটা পড়ছি। পড়ে সবাইকে শোনালেন। শ্রদ্ধেয় মন্টুন দাকে বললেন ওই চিঠিটা খামে ভর্তি করে দেন। তিনি ভর্তি করে দিলেন। ওই দিনই রাতে আমি কলকাতায় ফিরি। আমাকে হাসতে হাসতে বলছেন, শোন, এই চিঠিটা তুই নিয়ে চলে যা, নিয়ে গিয়ে এমন ভাবে পোস্ট করবি যে প্লেনে যাতে চলে যায়। সেও খুবই হাসতে হাসতে ঠাট্টা করতে করতে বলল। আমি যথারীতি চলে এলাম, এসে একদিন পরে স্পিড পোস্ট করে দিলাম। ঘটে গেল ঘটনা। কয়েকদিন পরে আমি দেওঘরে যাব, রেডি হয়ে বেরোচ্ছি, হঠাৎ দেখি আমাদের মন্দিরে ফোনটা বাজছে। ফোনটা রিসিভ করলাম, দেখি তার মেয়ে ফোন করছে। ফোন করে আমাকে বলছে সিসি দাদাকে একটা জরুরি খবর জানাতে হবে। আমি বললাম আমি আজকে দেওঘর যাচ্ছি, তুমি বলো। তো বললো আপনি গিয়েই বলবেন সিসি দাদাকে আমার বাবাকে গুন্ডারা মেরে ফেলেছে। হঠাৎ আমার মনে হলো, আমি বললাম একটা চিঠি তিনি দিয়েছিলেন না? তখন সে বলছে হ্যাঁ, পূজ্যবাদ দাদা আমাদের চিঠি দিয়েছিলেন এবং ওই চিঠি পাওয়ার পরে 4 দিন আমাদের হাতে সময় ছিল। আমরা 10 দিন পরে যাব ঠিক করেছি। আমি দেওঘরে চলে গেলাম। দেওঘরে গিয়ে সিসি দাদার শ্রীচরণে নিবেদন করলাম। তিনি শুনেই বললেন চিঠি তো দেয়াই ছিল। তারপরে সিসি দাদা সিসি পিতৃদেবের ঘরে গেলেন, গিয়ে তাকে নিবেদন করলেন যে অমুক দাদা মারা গেছেন, মেরে ফেলেছে তাকে। একটা চিঠি দেয়া ছিল এবং সেই চিঠি পাওয়ার পরে 4 দিন তাদের কাছে সময় ছিল। পরে আমি জানতে পারলাম সেই চিঠিতে তিনি যেই লাইনগুলি সবাইকে পড়ে শোনাননি, সেই লাইনে লেখা ছিল যে তোমরা অতি সত্বর সপরিবারে দেওঘরে চলে আসো। এই হচ্ছে তার করুণা। তিনি প্রত্যেক মুহূর্তে আমাদের জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক তিনি আমাদের রক্ষা করে চলেছেন। তিনি আমাদের আগলে রেখেছেন, আমাদের জীবনে পথ চলা সহজ করে দিচ্ছেন। এই দয়া হয়তো তার সাথে যে যোগযুক্ত আছে, ওঠা বসা করছে, পরিচিতি আছে, সে ডিরেক্টলি পাচ্ছে, যে তাকে অন্তর দিয়ে ভালোবাসে, ঠাকুরের সাথে যুক্ত হয়ে আছে, তাকে তিনি প্রকৃতির মাধ্যমে সেই সেবা দিয়ে যাচ্ছেন, প্রকৃতির মাধ্যমে তাকে রক্ষা করে চলেছেন। এটাই কিন্তু ঠাকুরের জগতের সত্য। তিনি জগতে যখন যখন লীলা করতে আসেন, তখন তার এই অহেতুক লীলার সাক্ষী যারা তাতে যুক্ত থাকেন, তারা দর্শন করে নিজের জীবনকে কৃতকৃতার্থ করে তোলে। শ্রী বাবাইদার দয়ার কাহিনী আপনারা অনেকেই জানেন। আমি একটা ঘটনাই শুধু বলবো, যে ঘটনা বোঝায় যে তিনি আমি কতটা বা আমরা কতটা তার হয়ে আছি আমরা জানি না, আদৌ হয়ে আছে কিনা তাও জানি না, কিন্তু তিনি যে আমাদের মধ্যে আছেন, তিনি যে তার স্ব ইচ্ছায় আমাদের ভেতর যুক্ত হয়ে থাকেন, সেটা কতটা সত্য কল্পনা করা যাবে। আমরা তাকে বাদ দিলেও তিনি আমাকে বাদ দেন। 96-97 সাল হবে, সিসি বাবাইদা প্রথম নর্থ বেঙ্গল ট্যুরে যান 5 দিনের জন্য। তার প্রথম ট্যুর, ইষ্ট কাজে বাইরে বেরোলেন প্রথম।
শ্রী শ্রী দাদার দীক্ষার আশীর্বাদের কথা সবাইকে বলার জন্য। তিনি সাথে কয়েকজনকে নিয়ে গেলেন, আমাকেও নিয়ে গেলেন। বিভিন্ন জায়গায় ঘুরে আমরা শিলিগুড়িতে অবস্থান করছি। বিকেলের দিকে তাকে নিবেদন করলো ওখানকার লোকজন যে অনেক দীক্ষা এসছে, দাদা দীক্ষা দেওয়ার ব্যাপার আছে। তখন তিনি আমাকে দীক্ষা দিতে বললেন। আমি যখন প্রথম দীক্ষা দেই, দীক্ষা দিতে বসে অনেক সময় লাগতে আরম্ভ। তার মধ্যে দুজন মিলিটারি এলো, সেই মিলিটারি দুজনকে যাজন করে দীক্ষা দিতেও সময় চলে গেল। আর যত সময় এগুচ্ছে একজন একজন করে এসে আমাকে বলছে যে বাবাইদা বেরোবেন, তুমি তাড়াতাড়ি করো, দাঁড়িয়ে আছে। আমি কোন রকম করে দীক্ষা সমাপ্ত করে বেরোলাম। দীক্ষার ঘর থেকে বেরিয়ে দেখি আমার জুতোটা বাইরে নেই, কে চুরি করে নিয়ে গেছে। অগত্যা আমি খালি পায়ে রওনা হলাম। কিছু দূর আগিয়ে দেখে শেষে বাবাইদা দাঁড়িয়ে আছেন। বললেন চলো একটু ঘুরে আসি। বলেই তিনি বললেন চলো হেঁটে যাই। হেঁটে যাই বলার সাথে সাথে আমি ভাবছি যে আরে আমার তো পায়ে জুতো নেই, বৃষ্টিও হয়েছে, কাদার মধ্যে কি করে হেঁটে যাব। আমি ভাবছি, তার এক মুহূর্ত পরে তিনি বলছেন না চলো গাড়িটা নিয়েই যাই। তারপর সে গাড়ি নিয়ে যাওয়া, গাড়ি নিয়ে কয়েকটা জায়গায় ঘুরলেন টুরলেন, পাশেই ঘুরে টুরে ফেরার সময় আমাদের এক গুরু ভাইয়ের দোকান, সেই দোকানটা দেখতে তিনি ঢুকলেন। দোকানটায় ঢুকে তিনি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখে চলেছেন। আর আমি ভাবছি যে দোকানে এত কি দেখছেন, ছোট একটা দোকান। তারপর দেখে টেকে বেরিয়ে এলেন। আমরা গাড়িতে আবার উঠলাম, মন্দিরের উদ্দেশ্যে আমরা আসছি। তো তিনি তখন যে গাড়িটা চাপতেন সে গাড়িটা একটু নিচু ছিল, ফলে বড় বাম্পার থাকলে নিচে লেগে যেত। গাড়িতে আস্তে আস্তে দেখা গেল সামনে একটা বাম্পার, সে বাম্পারটা উঁচু। তিনি বললেন তোমরা নামো, আমি বাম্পারটা পেরিয়ে যাই, তারপরে তোমরা আবার উঠে আসো। আমরা নেমে নামলাম। তিনি বাম্পারটা পেরিয়ে হঠাৎ হাই পিক আপে চলে যাচ্ছে, আমাদের ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমি ভাবছি বাবাইদা চলে যাচ্ছে, এই কাদার মধ্যে দিয়ে আবার খালি পায়ে হেঁটে হেঁটে যেতে হবে। এটা ভাবার সাথে সাথে দেখি গাড়িটা দাঁড়িয়ে গেল। আমরা আবার উঠে গেলাম, উঠে মন্দিরে চলে এলাম। আসার পরে তার ভোগ হয়ে গেল, আমরা সবাই খেতে বসছি, তিনিও এসে বসছেন, গল্প টল্প করছেন। হঠাৎ হাসতে হাসতে বলছেন পায়ে হেঁটে যাবই ঠিক করেছিলাম, হঠাৎ মনে হলো তোমার তো পায়ে জুতো নাই, তাই গাড়িটা নিয়ে গেল। দোকানটায় গিয়ে খুব খুঁজলাম যদি একটা চটি পাই। আবার তারপর হাসতে হাসতে বলছেন তোমাদেরকে আমি ফেলেই চলে আসতাম, শুধু তোমার পায়ে চটি নাই বলে, কাদা ছিল, তাই আমি দাঁড়িয়ে আবার তোমাদের নিয়ে এলাম। আমি শুনে বিস্মিত হলাম যে তিনি কত দয়াময়, একটা মানুষের জীবনে কতটা তিনি স্মরণে রাখেন, একটা মানুষের কতটা কোন স্কেলে তিনি কষ্ট নিবারণ করেন। ব্যাখ্যা দেওয়ার কোনো ভাষা নেই। ঈশ্বরের বাস্তবতাও বোধহয় তাই, যে বাস্তবকে আমরা অনুভব করতে পারি, কোনো ব্যাখ্যা দিতে পারি। কতটা এক্সট্রিম দয়া তিনি আমাদের জন্য রেখেছেন, কতটা এক্সট্রিম দয়া তিনি করতে পারেন।
তার কোনো ইয়ত্তা নেই। শ্রী বাবাই যা বলছেন যে আমি সমুদ্রের মতো মানুষকে ভালোবাসতে পারি, কিন্তু সবাই তা নিতে পারবে। তার ভালোবাসাকে নেয়ার মতো যোগ্যতার অধিকারী আমরা এখনো হয়ে উঠতে পারি, ডাইজেস্ট করতে পারবো তিনি এত ভালোবাসতে পারেন। আমাদের জীবনের পরম প্রাপ্তিই তা, যারা আমরা তার সাথে যুক্ত হতে পেরেছি তার করুণায়, তার এই আচার্য পরম্পরার লীলাকে নিজের স্বচক্ষে দর্শন করতে পারছি, উপভোগ করতে পারছি। এটা আমাদের জন্মান্তরের সৌভাগ্য। আমরা যদি তার সেবক হতে পারি, আমরা যদি তাকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের জীবনের প্রাপ্তির কোনো শেষ থাকবে না। অনন্ত প্রাপ্তি আমাদের জীবনে দাঁড়িয়ে আছে। আর এই প্রাপ্তি, তাকে ভালোবাসা, সবকিছুই সম্ভব আমাদের ভাবমুখী থাকাকে কেন্দ্র করে। আমার যজন, আমার যাজন, আমার ইষ্টভৃতি, আমার নাম ধ্যান প্রার্থনা, সমস্ত কিছু যখন আমি অনুরাগের সাথে নিষ্ঠার সঙ্গে করতে থাকবো, তত আমার ভাবমুখীনতা বজায় থাকবে। আচার্য নির্দেশ পালন করার মধ্যে দিয়ে আমার ভাবমুখীনতা বজায় থাকবে, আমার আত্মোন্নয়ন হতে থাকবে। আমি কতটা আমার ভেতরে ঠাকুর জেগে আছেন, কতটা আমি ঠাকুরের হয়ে আছি, তার পরীক্ষার একটাই জায়গা, আমি কতটা শ্রী শ্রী আচার্য দেবের নির্দেশকে পরিপালন করতে পারছি। আমার কথায় মানুষ ইষ্টে উদ্বুদ্ধ হচ্ছেন কিনা, আমার কথা শুনে মানুষ ঠাকুরের দীক্ষা নিচ্ছেন কিনা, এটাই কিন্তু আমার পরীক্ষার জায়গা, যে আমি কতটা ঠাকুরের হয়ে আছি। আমার কথায় যদি কোনো কাজই না হয়, আমার কথায় যদি মানুষ ইষ্টের ভাবে রঞ্জিত না হতে পারে, তাহলে বুঝতে হবে আমার নিজের ভেতরে ইষ্টের ভাব নেই, আমি ঠাকুরের হয়ে নেই। ওই জায়গাটা আমার রেকটিফাই করতে হবে। এটাই তো আত্মবিশ্লেষণ। এই আত্মবিশ্লেষণে আমাকে আত্ম উন্নয়নের পথে নিয়ে যায়। আমার দোষ ত্রুটি, আমার বৃত্তি প্রবৃত্তি কোথায় কি আছে, ঠাকুর বললেন এগুলি খুঁজে বের করে ওগুলিকে রেকটিফাই করতে। শেষে ঠাকুর একটা জায়গায় বলছেন, ওয়াইজার ইজ হি হু ক্যান সি অ্যান্ড রেকন হিজ ফল্ট and adjust it accordingly for the betterment. Thus, he is a man of deeper insight. তারপর পরম দয়াল নিজেই ব্যাখ্যা করলেন এবং বললেন যে যে ছোট ছোট দোষ ত্রুটিগুলিকে দেখে ইষ্টে নিয়ন্ত্রিত না করতে পারে, জীবনে কোনটা ইষ্টের বা কোনটা সত্তা পোষণী, কোনটা প্রবৃত্তি পোষণী, সেটা যে বের করে আত্মোন্নয়নের পথে তাকে নিয়ন্ত্রিত করতে পারে, সে হচ্ছে বহুদর্শী মানুষ। এবং এই করতে করতে সে ডিপার ইনসাইড সম্পন্ন মানুষে পরিণত হয়, তার গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে থাকে এই করতে করতে। এবং বললেন যারা এটা করতে পারে না, তারা যতই জ্ঞানী হোক, তাদের কখনো অন্তর্দৃষ্টি খোলে না।
আমাদের নিজেদেরকে যদি নিজেরা দেখতে হয়, তাহলে আমাদের এইভাবেই দেখতে হবে। আমার দোষ ত্রুটি সবই আমি দেখতে পাবো, সেটাকে রেকটিফাই করতে পারবো। যত আমি আচার্য নির্দেশ পালন করতে করতে চলতে থাকবো, তত আমি আমার অজ্ঞাতসারে পরিশুদ্ধ হতে থাকি। যা যা জিনিস আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তার দয়ায় সব নিয়ন্ত্রিত হতে থাকে আমার অজান্তে। তথাকথিত বহু কিছু চাওয়া আমার জীবন থেকে চলে যায়, শুধু তার ইচ্ছা পরিপালন করতে করতে। তিনি জানেন আমার কি কি করলে আমার ভালো হবে, কি করলে আমার মঙ্গল হবে, একমাত্র তিনি জানেন। আর তার আশীর্বাদের শক্তিটাই তাই। এই পালন করলে মানুষের জীবনে বহু কিছু কেটে যায়, কল্পনাও করতে পারেন। তার বহু উদাহরণও আছে, আপনারা সবাই জানেন। ঠাকুরের কাজ করে মানুষের জীবনে কিরকম পরিবর্তন হয়। আমাদের জীবনে করাগুলি কিন্তু সবচেয়ে বড় জিনিস। শেষে ঠাকুর বলছেন, তুমি যা করে রেখেছো, তুমি যা করছো বা করে রেখেছো, ভগবান তার ফল তোমাকে দিচ্ছেনই, দেবেনও। কিন্তু তোমার মননে, তোমার চিন্তায়, তোমার ভাবায় যা কিছু আছে, ভগবান তার স্বেচ্ছ বিধিতে তা গ্রাহ্য করবেন না। তুমি যতই কাঁদো, যতই তোষামত করো, কোনো কিছুই তুমি পাবে না। তাই আমাদের জীবনে আমরা যতটুকু ইষ্টের হয়ে থাকবো, যতটুকু তাকে নিয়ে ব্যাপৃত থাকবো, যতটুকু তার ইচ্ছার পরিপালন করব, ততই কিন্তু আমাদের জীবনের পরম পিতার দয়াকে লাভ করতে পারব। বহু বছর আগে, আমি তখন খুব ছোট, একজন ভদ্রলোক শ্রী দাদার ঘরে এলেন। তখন তিনি হাউস পিসের নিচের ঘরে বসতেন। সেই দাদা তাকে প্রণাম করে বললেন, আগে আমি ঠাকুরের কাজ করতে চাই। কিভাবে ঠাকুরের কাজ করব, আপনি যদি দয়া করে একটু বলে দেন। সে দাদা বললেন, ঠাকুরের কাজ আবার কি? তুমি যেইভাবে চললে, যা করলে, তুমি প্রতি মুহূর্তে ঠাকুরের দয়া লাভ করতে পারবে, সেটাই ঠাকুরের কাজ। কত সহজ কথা। আমার প্রত্যেকটা দিনের জীবনে, সকাল থেকে রাত পর্যন্ত, আমি যখন ঠাকুরের দয়া পেতে থাকবো, তখন আমি বুঝতে পারবো যে আমি ঠাকুরের হয়ে আছি। আমি যদি ঠাকুরের দয়া না পাই, তাহলে এটাই সত্য যে আমি ঠাকুরের হয়ে নেই, আমি ঠাকুরের কাজও করছি। কত মানুষ কত ঠাকুরের দয়া লাভ করেন, আমরা গল্প শুনি, অদ্ভুত অদ্ভুত ঘটনা। তারা নিশ্চয়ই ঠাকুরের হয়ে আছেন, তাই ঠাকুরের দয়া লাভ করছে। তাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্যই ঠাকুরের হওয়া। কিভাবে হতে হয়, কিভাবে ঠাকুরের হতে পারবো, তারও একটা প্রক্রিয়া আছে। শ্রী বাবাইদা একদিন বলছিলেন, আমরা এমন করতে পারি যে আমরা প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা আমাদের অ্যাক্টের সময় আমরা এটা ভাবতে পারি যে এই জায়গাতে ঠাকুর কি করত। বললেন, কেউ আমাকে গালাগাল দিল, কেউ বাজে ব্যবহার করলো,
বিরুদ্ধে আচরণ করলো। আমি যদি ভাবি যে এই জায়গায় ঠাকুর কি করতেন, আমি সেইভাবে যদি নিজেকে অ্যাক্ট করতে থাকি, এইভাবে চলার চেষ্টা করি, শ্রী বাবাইদা বলছেন জোর করে করে এইভাবে চলতে চলতে একদিন দেখা যাবে এই চলাটা আমার অত্যন্ত সহজ হয়ে যাবে, আমার ক্যারেক্টার ফর্ম করে যাবে। তিনি বললেন এইভাবে চলতে চলতে আমার ভেতরে ঠাকুরত্ব একদিন জেগে উঠবে। তখন আমাকে দেখে মানুষ বলবে, এই দেখো ঠাকুরের মানুষ। এইভাবে তিনি আমাদের চলতে বলছেন। প্রত্যেক মুহূর্তের চলা, প্রত্যেক মুহূর্তের ভাবা, প্রত্যেক মুহূর্তের করাটা যদি আমি ভাবতে শিখি, ভাবতে চেষ্টা করি যে ঠাকুর কি করলে খুশি হবে, ঠাকুর কি করতেন, আর এইভাবে যদি আমি অ্যাক্ট করি, তিনি বলছেন আমার ভেতরে ঠাকুরত্ব জাগতে থাকবে এবং এই চলাটা আমার চরিত্রে একদিন গেঁথে যাবে। তখন আমার অজান্তেই আমি এইভাবে চলতে থাকব। আমাদের এই সৎসঙ্গ, অনলাইন, এই সমস্ত কিছুতে আমরা অনেক কথা শুনি, প্রতিদিন সকালে হোক সন্ধ্যাবেলায় হোক। এই কথাগুলি আমরা প্রত্যেকে আমাদের অন্তরে যদি গ্রথিত করে রাখি এবং প্রত্যেক দিনের চলাটাকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে থাকি, তাহলে আমরা সত্যি ঠাকুরে হয়ে উঠব। আমরা আমাদের কথায় মানুষ ঠাকুরের দিকে এগিয়ে আসবে। শ্রী শ্রী আচার্য দেবের ইচ্ছা 3.5 কোটি দীক্ষা, এই দীক্ষার জন্য আমরা প্রত্যেকে যাতে নিষ্ঠা নিয়ে আমাদের অন্তরের সমগ্র সত্তা দিয়ে আমরা সেই কর্মকে রূপ দিতে পারি। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যা কিছু আছে সেগুলিকে নিয়েই আমাদের এগোতে হবে। আমার ব্যক্তি আমি যদি সমৃদ্ধ না হই, ব্যক্তি আমি যদি ইষ্টের না হতে পারি, আমি ব্যক্তিগতভাবে যদি আমার সাধনা, আমার ইষ্ট প্রাণতা দিয়ে শ্রী শ্রী আচার্য দেবের ইচ্ছাকে রূপ না দিতে পারি, তাহলে আমি কার হলাম? আমি ঠাকুরের যদি না হতে পারি, তাহলে আমি প্রবৃত্তিরই হয়ে যাব। আমার জীবনটা দুঃখের হবে, সমস্যা সংকুল হবে। তিনি আমাদের দায়িত্ব দিয়ে দেন আমাদের রক্ষা কবচ। এই রক্ষা কবচকে যাতে আমরা সব সময় রক্ষা করে রাখি, পালন করে চলি, তাহলে আমাদের জীবন অবশ্যই সুন্দর হবে। হাজার হাজার মানুষ আমাদের দেখে ঠাকুরের কাছে আসতে আগ্রহ প্রকাশ করে। এটাই তো আমাদের জীবনের প্রাপ্তি। তাতে আমাদের জীবন তৃপ্ত হবে, পরম দয়ালের মুখে আমরা হাসি ফোটাতে পারব, তাকে তৃপ্ত করতে পারব, আমাদের জীবন ধন্য হয়ে উঠবে। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সবার পরম দয়ালের আতুল চরণে সর্বাঙ্গে মঙ্গল প্রার্থনা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু। আমরা প্রত্যেকে একদম মুগ্ধ হয়ে